নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জমি যুক্ত করতে চাইছেন, অর্থাৎ আপনার যে জমি রয়েছে সেই জমির পরিমাণ আপনি বাড়াতে চাইছেন এবং বেশি টাকা নিতে চাইছেন। কারণ কৃষক বন্ধু প্রকল্পে যার যত জমি সে তত বেশি টাকা পাবে। তো সর্বোচ্চ 10,000 টাকা বছরে, সর্বনিম্ন বছরে 4,000 টাকা পাওয়া যায়। এবার যার যেমন জমি সে সেরকম টাকা পাবে। তো বর্তমানে আপনি চাইছেন কৃষক বন্ধু প্রকল্পের জমি আপনি আরও বাড়াবেন বা যুক্ত করবেন। সেটা কিভাবে করবেন, তার জন্য কোন ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, তার সঙ্গে কী কী কাগজপত্র লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো দেখুন, ফর্মের উপরেই লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নতুন জমি যুক্ত করার আবেদনপত্র। তারপর সহকৃষি অধিকর্তার করণ দিয়ে এখানে একটা শূন্যস্থান রয়েছে, দিয়ে ব্লক লেখা রয়েছে। এই শূন্যস্থানের ঘরে আপনার ব্লকের নাম লিখবেন, আর এই শূন্যস্থানের ঘরে আপনি আপনার জেলার নামটা লিখে দিবেন। তারপর এখানে একটি ছবি চেটানোর জায়গা রয়েছে, এখানে রঙিন পাসপোর্ট মাপের ছবি একটি আপনি চিটিয়ে দেবেন। তারপর নাম, কৃষকের নাম লিখতে হবে। আপনি সমস্ত ফর্মটা বাংলাতেও পূরণ করতে পারেন, ইংরাজিতেও পূরণ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছে। তো নামের ঘরে নাম লিখে দিলেন। তারপর এখানে পিতা বা স্বামীর নাম যে কোনো একজনের নাম লিখলেন। তারপর গ্রামের ঘরে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ভোটার কার্ডের নম্বর লিখবেন, আধার কার্ডের নাম্বার লিখবেন, আর কৃষক বন্ধু আইডি নাম্বার, যদি আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার জানা থাকে এখানে লিখবেন। যারা জানেন না কিভাবে কৃষক বন্ধু আইডি নাম্বার আপনি পাবেন, আপনারা গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু, শুধু কৃষক বন্ধু লিখে সার্চ করলেই প্রথমেই আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। দেখতে পাচ্ছেন কৃষকবন্ধু.net লেখা রয়েছে। তো এই কৃষক বন্ধু লেখাটিতে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধুর খুলে যাবে। এবার পেজটাকে নিচের দিকে স্ক্রল করে এখানে দেখুন 2 নম্বরে রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশন, এই অপশানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। দিয়ে দেখুন সিলেক্ট অপশন, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি যেই মাধ্যমে সার্চ করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। মোবাইল, আধার, ভোটার, যার মাধ্যমে সার্চ করতে চাইছেন, আমরা মোবাইলের মাধ্যমে সার্চ করব, মোবাইল সিলেক্ট করলাম। তারপর এখানে উপরে মোবাইল সিলেক্ট করেছি বলে আইডি কার্ডের নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা লিখব। উপরে যদি আমি ভোটার কার্ড সিলেক্ট করতাম তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বারটি লিখতে হতো। তারপরে আই এম নট রোবট, এই চেকবক্সে আমি ঠিক চিহ্ন দেব। তারপর সার্চ বোতামে ক্লিক করে দেব। যেই মুহূর্তে সার্চ করেছি এখানে সেই কৃষকটি কৃষক বন্ধু করা থাকলে তার সমস্ত তথ্য দেখিয়ে দিয়েছে। এখানে দেখুন প্রথমে একেডি নাম্বার, আরেকটা রয়েছে কেবি আইডি। তো এই যে কেবি আইডিতে যে নাম্বারটি দেখাচ্ছে এটি হচ্ছে সেই কৃষকটির কৃষক বন্ধু আইডি নাম্বার। এখান থেকে আপনি নাম্বারটি দেখে সেই ফর্মে লিখে দিবেন। তারপরে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে বর্তমান কৃষি জমির তথ্য, বর্তমানে যে জমিগুলি আপনার কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করা রয়েছে তার তথ্য এখানে দিতে হবে। তো এখানে ক্রমিক নাম্বার 1 দিবেন। তারপর যেই জেলাতে সেই জমিটি রয়েছে জেলার নাম, যেই ব্লকে জমিটি রয়েছে ব্লকের নাম, জের নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, জমির পরিমাণ একরে কত লিখবেন। আর বর্তমানে জমিটি আমার হ্যাঁ কি না, মানে বর্তমানে সেই জমিটা আপনার এখনও রয়েছে কি নেই, অনেকে তো বিক্রিও করে দিতে পারে। তো যদি আপনার থেকে থাকে বর্তমানে তাহলে এখানে হ্যাঁ করে দিবেন। এইভাবে যতগুলি জমি আপনার কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত রয়েছে সেই জমিগুলি এখানে লিখে দিবেন। এবার দেখুন নতুন কৃষি জমির তথ্য বলে একটি ঘর রয়েছে, এখানে এবার নতুন যে জমিগুলি আপনি যুক্ত করতে চাইছেন সেই জমির তথ্য দিতে হবে। ক্রমিক নাম্বার 1 দিয়ে নতুন জমিটি যেই জেলায় সেই জেলার নাম, যেই ব্লকে রয়েছে সেই ব্লকের নাম, যে নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, জমির পরিমাণ কত, আর জমির আগের মালিকের ভোটার বা আধার নাম্বার। তো জমির আগের মালিক মানে যেই জমিটি আপনি এখন যুক্ত করতে চাইছেন সেই জমিটা আপনার হবার আগে কারো না কারো তো ছিল, আপনি কারো কাছ থেকে কিনেছেন বা কেউ আপনাকে লিখে দিয়েছে, দান করেছে, বা কেউ আপনাকে গিফট করে দিয়েছে, বা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। যার কাছ থেকে পেয়ে থাকুন না কেন তার ভোটার কার্ডের নাম্বার বা আধার কার্ডের নাম্বার যে কোনো একটা নাম্বার এখানে বসাতে বলছে। তো এইভাবে কিন্তু আপনি যে জমিগুলি যুক্ত করতে চাইছেন সেই জমিগুলি ক্রমিক নাম্বার 2, 3, 4 করে, যদি অনেকগুলি জমি থাকে অনেক মৌজায়, তাহলে আপনি এখানে লিখে দিবেন। তারপর বলেছে আমি এত দ্বারা স্বীকার করছি যে উপরোক্ত সমস্ত বিবরণ ও তথ্যগুলি সত্য, যদি কোনো তথ্য ভুল থাকে তবে আমার আবেদনপত্রটি বাতিল করা হবে। মোবাইল নাম্বার দিয়ে আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন, আর তারিখ যেদিনে জমা করবেন সেদিনের তারিখটি এখানে লিখবেন। আবেদনকারী স্বাক্ষর, যে কৃষকটি আবেদন করছে সেই কৃষকটিকে সই করতে হবে, সই করতে না পারলে টিপছাপ দেবেন। এবার এই যে জমির তথ্য আপনি যুক্ত করলেন, এই ফর্মের সঙ্গে কী কী কাগজপত্র জমা করতে হবে, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং জমির যে রেকর্ডগুলি রয়েছে সেই জমির রেকর্ডগুলির জেরক্স কিন্তু জমা করতে হবে। পুরনো যে জমির রেকর্ডগুলো রয়েছে, এছাড়া নতুন যে জমি সেই জমির রেকর্ডও কিন্তু জমা করতে হবে। এছাড়াও অনেক কৃষি অফিসের
অনেক রকম নিয়ম রয়েছে। যেমন অনেক কৃষি অফিস নতুন যে জমি আপনি যুক্ত করতে চাইছেন সেই জমির দলিলের প্রথম 4টা পেজ তারও জেরক্স জমা দিতে বলে। তো সেগুলো কিন্তু একটু কৃষি অফিসে আপনাকে যোগাযোগ করে একটু জেনে নিতে হবে আপনাদের কৃষি অফিসে কীরকম নিয়ম রয়েছে। অনেক কৃষি অফিস আবার এরকম ফর্ম না ছাড়াই আপনাদের জমি যুক্ত করে দেয়। সেক্ষেত্রে শুধু জমির রেকর্ড দেখতে চাই, এছাড়াও সাদা কাগজে একটা দরখাস্ত করতে বলে, এভাবেও কিন্তু হয়ে যায়। পুরো প্রসেসটা কিন্তু কৃষি অফিসের উপর নির্ভর করছে তারা কিভাবে যুক্ত করবে। তবে অবশ্যই আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি নতুন জমি আপনার নামে রয়েছে, সেই জমি আপনি যুক্ত করতে চাইছেন, সেটা তো দিতেই হবে, নইলে তো অ্যাড হবে না। জমি রয়েছে তবেই আপনি বাড়াতে পারবেন, নইলে তো বাড়াতে পারবেন না, এটা তো মেন বিষয়। এবার কথা হচ্ছে এই যে ফর্ম, এই ফর্মগুলি আপনি কোথায় পাবেন? ফর্ম আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করেও আপনি ডেমো বেসিসে মানে এডুকেশন পারপাসের জন্য আমরা দিয়ে রেখেছি, তো সেখানে আপনারা জাস্ট দেখতে পারেন। তবে ফর্ম কিন্তু যেটা নিয়ম সেটা হচ্ছে দুয়ার সরকার ক্যাম্প থেকে নিতে হবে, অথবা আপনাদের কৃষি অফিস থেকে নিয়েই কিন্তু ফর্ম আপনাদেরকে পূরণ করে জমা করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। কোনো অনলাইন জায়গা থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফর্ম জমা দিলে সেগুলো গ্রাহ্য নাও হতে পারে। তো তাই আপনাদেরকে আমরা পরামর্শ দেব, অবশ্যই কিন্তু আপনারা কৃষি অফিস বা দুয়ার সরকার ক্যাম্প থেকে আপনারা ফর্ম নিয়ে জমা করবেন। যে এছাড়াও এবারে যে দুয়ার সরকার ক্যাম্প হচ্ছে সেখানেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, সেখান থেকেও ফর্ম নিয়ে আপনারা সেখানে জমি বাড়ানোর জন্য আবেদন করতে পারেন। আর যদি আপনারা এডুকেশন পারপাসের জন্য জাস্ট ফর্মটা দেখতে চান তাহলে তার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আই বাটনে আমরা দিয়ে রেখেছি, বা আমাদের ওয়েবসাইট jantehobe.in আপনারা সেখানে ভিজিট করেও কিন্তু দেখে নিতে পারেন। তো এটাই ছিল আপডেট, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।